হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্পোর্টসে দৈনিকে স্বাগতম। আজকের এই ভিডিওতে কথা বলবো এনসিএল টি20-র পয়েন্ট টেবিল নিয়ে। আমি এর আগে গতকালকে ভিডিওতে কথা বলেছিলাম যে তাদের প্রথম 2 দিন শেষে 8 ম্যাচ শেষে কি ফলাফল ছিল, রান, উইকেট এবং পয়েন্ট টেবিল। এই ভিডিওতে শুধুমাত্র পয়েন্ট টেবিল নিয়ে কথা বলবো। এখন পর্যন্ত মোট 12টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 12 ম্যাচ পর পয়েন্ট টেবিল শীর্ষে রয়েছে রংপুর ডিভিশন 3 ম্যাচে 3টি জিতে 6 পয়েন্ট, এবং তলানিতে সবার শেষে রয়েছে সিলেট ডিভিশন। তারা 3টিতে 3টি হেরে তারা একদম পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। এখন যদি আমরা আগে আজকের ম্যাচের ফলাফলটা দেখি, তার আগে একটু আমরা কালের যে পয়েন্ট টেবিল ছিল সেটাকে দেখে নিই। গতকালকে পয়েন্ট টেবিলে 1 নম্বরে ছিল কিন্তু রংপুর ডিভিশনই 2 ম্যাচে 2টি জিতে 4 পয়েন্ট। 2 নম্বরে ছিল ঢাকা মেট্রো 2টি জিতে 4 পয়েন্ট। 3 নম্বরে ছিল রাজশাহী ডিভিশন 2টিতে 1টি জিতে 2 পয়েন্ট। 4 নম্বরে চট্টগ্রাম 2টিতে 1টি জিতে 2 পয়েন্ট। 5 নম্বরে ঢাকা ডিভিশন 2টিতে 1টি জিতে 2 পয়েন্ট। 6 নম্বরে খুলনা 2টিতে 1টি জিতে 2 পয়েন্ট, এবং 7 এবং 8 নম্বরে ছিল সিলেট এবং বরিশাল। তারা 2টি করে ম্যাচ খেলে 2টি করে হেরেছে। কিন্তু যে আজকের যে ম্যাচগুলোর ফলাফলের পর পয়েন্ট টেবিলে কিছু উথলপাতল হয়েছে, যদিও 1 আর 2 নম্বর পজিশন ঠিক রয়েছে। আজকের যে ম্যাচগুলোর রেজাল্ট, সেই ম্যাচগুলোর রেজাল্ট হচ্ছে ঢাকা ডিভিশন চট্টগ্রাম ডিভিশন মধ্যকার ম্যাচে চট্টগ্রাম 10 উইকেটে ঢাকাকে হারিয়েছে। ঢাকা মেট্রো খুলনা ম্যাচের মধ্যে ঢাকা মেট্রো খুলনাকে 6 রানে হারিয়েছে। তারপর রাজশাহী ডিভিশন বরিশাল ডিভিশন মধ্যকার ম্যাচে বরিশাল রাজশাহীকে তারা হারিয়েছে 5 উইকেটে, এবং সবশেষ ম্যাচ সিলেট রংপুর ম্যাচে রংপুর সিলেটকে হারিয়েছে 5 উইকেটে। তারপর পয়েন্ট টেবিলে যে পরিবর্তনটা হয়েছে, শুধুমাত্র 1 এবং 2 নম্বর পজিশন বাদে 1 নম্বরে রংপুর রয়েছে, তারা 3 ম্যাচে 3টি জিতে 6 পয়েন্ট। 2 নম্বরে ঢাকা মেট্রো 3টি জিতে 6 পয়েন্ট। পরিবর্তন শুরু হয়েছে 3 নম্বর পজিশন থেকে। এর আগের দিনের পয়েন্ট টেবিলে 3 নম্বরে ছিল রাজশাহী, এবার রাজশাহী পিছনে চলে গেছে, কারণ চট্টগ্রাম আগের পয়েন্ট টেবিলে 2 ম্যাচে একটিতে জয়লাভ করে 2 পয়েন্ট ছিল। এখন আজকের ম্যাচটি জয়লাভ করার পর তারা ঢাকাকে হারানোর পর তারা 3 ম্যাচে 2 জয় নিয়ে 4 পয়েন্ট নিয়ে তারা 3 নম্বরে চলে এসেছে, একটু প্রমোশন হয়েছে। 4 নম্বরে রাজশাহী চলে গেছে। রাজশাহীর আগে 2 ম্যাচে একটি জয় ছিল, কিন্তু আজকের ম্যাচে রাজশাহী বরিশালের কাছে হারার পর তাদের 3 ম্যাচে 1 জয় নিয়ে তারা চলে গেছে 4 নম্বরে। 5 নম্বর পজিশনে এর আগে ছিল ঢাকা ডিভিশন, কিন্তু এবার 5 নম্বরে চলে এসেছে বরিশাল ডিভিশন। বরিশাল ডিভিশন ছিল পয়েন্ট টেবিলের তলানিতে 8 নম্বরে 2 ম্যাচে 2টি হেরে, কিন্তু আজকে বরিশাল ডিভিশন তারা রাজশাহীকে হারানোর কারণে কিন্তু তারা একটি জয় পেয়েছে, যার কারণে 3 ম্যাচে 1 জয় নিয়ে তারা চলে এসেছে 5 নম্বর পজিশনে। 6 নম্বর পজিশনে ঢাকা ডিভিশন চলে গিয়েছে। ঢাকা ডিভিশন এর আগে 5 নম্বর পজিশনে ছিল, এখন তারা 6 নম্বরে চলে গিয়েছে। এর আগে 2 ম্যাচে একটি জয়লাভ করে যে 5 নম্বর ছিল, আজকে তারা ঢাকা ডিভিশন চট্টগ্রামের কাছে 10 উইকেটে হেরে তারা এখন 3 ম্যাচে 1 জয় নিয়ে তারা চলে গেছে 6 নম্বর পজিশনে। 7 নম্বর পজিশনে রয়েছে খুলনা ডিভিশন। খুলনা ডিভিশন আগের পয়েন্ট টেবিলে ছিল, তারা 2 ম্যাচে 1 জয় নিয়ে 6 নম্বরে, কিন্তু আজকের ম্যাচে খুলনা তারা ঢাকা মেট্রোর কাছে হারাতে 6 রানে হারার কারণে তারা এখন 3 ম্যাচে 1 জয় নিয়ে 7 নম্বরে চলে গেছে। এবং 8 নম্বর পজিশনে রয়েছে সিলেট ডিভিশন। তারা আগের পয়েন্ট টেবিলে 2 ম্যাচে 2টিতে হেরে তারা 7 নম্বর ছিল, কিন্তু আজকের ম্যাচও তারা আবার যখন আজকে রংপুরে গেছে হেরে যায়, যার কারণে তারা এখন পয়েন্ট টেবিলের তলানিতে 3 ম্যাচে 3টি হেরে তারা 8 নম্বরে রয়েছে। রিসেন্টলি যে এনসিএল এর 4 ডে টুর্নামেন্টটা গিয়েছে, অর্থাৎ ফার্স্ট ক্লাস টেস্ট ম্যাচ যেটাকে বলে, সেখানে কিন্তু সিলেট ডিভিশন তারা চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু এখানে এই দলটির এই অবস্থার কারণ আমি বুঝে পাচ্ছি না। প্রথম তাদের উদ্বোধনী ম্যাচে কিন্তু সিলেট ডিভিশনের ওপেনার জিশান আলম সেঞ্চুরি করেছিল, সেই ম্যাচও তারা হেরেছে। তো এখন পয়েন্ট টেবিলে তারা 3 ম্যাচে 3টি হেরে তারা 8 নম্বরে রয়েছে। এখন যে অবস্থা, এখনও প্রত্যেকটা দল 4টি করে ম্যাচ বাকি আছে। যদি আমরা প্লে অফের চিন্তা করি, যে 4টি দল প্লে অফে উঠবে 1, 2, 3, 4, এর মধ্যে 1 নম্বরে তো এখন রংপুর ডিভিশন রয়েছে, 3 ম্যাচে 3টি জয়লাভ করেছে। আর মনে হয় একটি ম্যাচ জয়লাভ করলে কনফার্ম হয়ে যাবে তাদের, 2টি জয়লাভ করলে পয়েন্ট টেবিল উপরে থাকবে। ঢাকা মেট্রো খুব ভালো অবস্থানে আছে, তারা আরও যদি একটি ম্যাচ জয়লাভ করলে কনফার্ম হয়ে যাবে। 2টি ম্যাচ জয়লাভ করতে পারলে তারা ভালো অবস্থানে থাকবে। তারা তো চাইবে সবগুলো ম্যাচ জয়লাভ করতে। 3 নম্বর যে রয়েছে চট্টগ্রাম ডিভিশন, 2টি জয়লাভ করেছে, তাদের আরও 4 ম্যাচে কমপক্ষে 2টিতে জয়লাভ করতে হবে। 3টি জয়লাভ করে রাখতে পারলে ভালো। তারপর 4 নম্বরে থাকা রাজশাহী ডিভিশন 3টিতে একটি জয়লাভ করেছে, তাদের অবস্থা আরও বেশি খারাপ। 4 ম্যাচে তাদের কমপক্ষে 3টিতে জয়লাভ করতে হবে। 2টিতে জিতেও যাওয়া সম্ভব, কিন্তু একটু টাফ হয়ে যাবে। তাদের টার্গেট থাকা উচিত 4 ম্যাচে 3টিতে জয়লাভ করা। তারপর বরিশালের ক্ষেত্রেও সেম, বরিশাল এবং ঢাকা তারাও 3টিতে একটি করে জয়লাভ করেছে। খুলনাও 3টিতে একটিতে জয়লাভ করেছে। বরিশাল ডিভিশন, ঢাকা ডিভিশন এবং খুলনা ডিভিশনের হাতে 4টি করে ম্যাচ রয়েছে, তাদের অবশ্যই টার্গেট থাকতে হবে 4 ম্যাচে 3টিতে জয়লাভ করা। আর সবশেষ সিলেট ডিভিশনের এখন হাতে কোনো অপশন নেই, ডোর ডাই ম্যাচের মতো অবস্থা। 4টি ম্যাচ হাতে রয়েছে, 4টি ম্যাচই তাদের জয়লাভ করতে হবে, তাহলেই তারা প্লে অফ বা সেমিফাইনালের স্বপ্ন দেখতে পারবে। যদি 4টি ম্যাচে 3টি জয়লাভ করে, সেক্ষেত্রেও অপশন থাকবে, যদি আরেক 2টি দল যদি এরকম 7 ম্যাচে 3 জয় নিয়ে, তাহলে সিলেট ডিভিশনের একটা চান্স থাকবে। কিন্তু সিলেট ডিভিশনের জেতা উচিত সবগুলো ম্যাচই। তো সংক্ষিপ্ত করে বললে, রংপুর ডিভিশন ঢাকা মেট্রো ভালো অবস্থানে আছে, প্লে অফের লড়াইয়ে তারা মোটামুটি ভালো অবস্থানে আছে। সিলেট ডিভিশনের অবস্থা মানে তারা খাদের কিনারাই চলে গিয়েছে। তো দেখা যাক, আগামীকাল 15 ডিসেম্বরও আরও 4টি ম্যাচ রয়েছে। 15 ডিসেম্বর আগামীকাল সবগুলো ম্যাচ শেষে আমি পয়েন্ট টেবিলের একটি কাটা ছাড়া চুল ছাড়া বিশ্লেষণ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।